হ্যাঁ বন্ধুরা, আজকের এক ভিডিওতে আমরা দশমিকের ভাগের এবং গুণের ট্রিক্স দেখাবো। প্রথমত বেসিক রহস্য, তারপরে ট্রিক্স শর্টকাট আলোচনা করব। যেমন আপনার একই অঙ্কের মধ্যে দশমিকের গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয় এবং একই অঙ্কে গুণ ভাগ থাকলে কিভাবে সেটা সামাল দিতে হয়, নিখুঁত রেজাল্ট বের করতে হয়, সেটা শিখে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমত দেখতে পাচ্ছি আমরা যে এই অঙ্কের মধ্যে হরে আছে তিনটি সংখ্যা, লবে আছে তিনটি সংখ্যা, তাই না? তো প্রথমত আমরা এই গুণ যেহেতু আছে গুণ করে ফেলবো। এখানে তিনটি সংখ্যার পূর্ণ সংখ্যা হলো ৩, ২, ১। আমরা এই তিনটি পূর্ণ সংখ্যা গুণ করব। তো গুণ করলে কি হয়, এখানে ১ আছে, এখানে আছে ২, এখানে আছে ৩। ৩ দুগুণে ৬, ৬ একে ৬। ৬ লিখলাম। লেখার পর এবার দশমিক দিতে হবে, তাই না? কারণ এই সংখ্যাগুলো কিন্তু দশমিক ছাড়া না, দশমিক যুক্ত সংখ্যা। এজন্য দশমিক আমাদের দেওয়া লাগবে। কোথায় দেওয়া লাগবে? যেহেতু এই পূর্ণ সংখ্যার বামে দশমিক, এই পূর্ণ সংখ্যার বামে দশমিক, এখানে বামে দশমিক। এজন্য আমাদের এই ৬ পূর্ণ সংখ্যার বামে দশমিক দেওয়া লাগবে। কত ঘর পর? সেটা হইলো এই পূর্ণ সংখ্যার ৩ ঘর পর দশমিক, এই পূর্ণ সংখ্যার ১ ঘর পর, এই পূর্ণ সংখ্যার ১ ঘর পর। তাহলে মোট কত হইলো? ৫ ঘর, তাই না? তাহলে আমাদেরকে দশমিকটা এই ৬ এর ৫ ঘর বামে দশমিক দেওয়া লাগবে। তাহলে দশমিকটা এখন এদিকে মনে মনে এখানে আছে, আমরা ৫ ঘর এদিকে নিয়ে আসবো। এখন কথা হলো ৫ ঘর এদিকে আমরা কিভাবে আনবো? এখানে আটের সংখ্যা মাত্র একটি। উত্তর হলো বাকি ৪ ঘর আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো। ঠিক আছে? তো শূন্য দিচ্ছি আমরা ১, ২, ৩, ৪। ৪ আর শূন্য দিলাম। এবার কি হইলো? দশমিকটা এবার ১, ২, ৩, ৪, ৫ এখানে চলে আসলো, তাই না? আর এখানে একটা সৌজন্যমূলক একটা শূন্য দিলে সুন্দর হয়, না দিলে সমস্যা নেই, ভুল হবে না। যাই হোক, শূন্য দিয়ে ফেললাম। এবার একইভাবে আমরা যদি এই তিনটা সংখ্যা গুণ করি তাহলে কি হয়? ৩ দুগুণে ৬, ৬ একে ৬, এখানেও ৬। কিন্তু এখানে দশমিক কয় ঘর বামে আসবে? ২, ২, ৪, ৬ ঘর বামে আসবে। তো ৬ ঘর আগের মতোই, যেহেতু ৬ ঘর আমাদের নাই, ১ ঘর আছে, বাকি ৫ ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো। ১, ২, ৩, ৪, ৫, ৬। এই তো আমরা মোটামুটি ৬ ঘর বামে দশমিকটা নিয়ে আসলাম। এইবার হলো আসলে খেলা। সেটা হইলো এখন এখানে দশমিক ৪টা শূন্যের পর ৬, এখানে দশমিক ৫টা শূন্যের পর ৬। এখন এটা কেটে দিয়ে ভাগ আমরা কিভাবে করব? একদম সহজ। সেটা হইলো এই দশমিক আর শূন্যকে এখন আমরা ম্যাজিকের মাধ্যমে দূর করে ফেলবো। কিছু বেসিক আলোচনা করি। যেমন ধরুন ০.০০১ এই সংখ্যাটিকে যদি আমরা ১০ দিয়ে গুণ করি তখন কত হবে জানেন? এই সংখ্যাটিকে ১০ দিয়ে গুণ করলে হবে ০.০১ হবে। ১০০ দিয়ে গুণ করলে হবে ০.১ হবে, ০.১ হবে। আর আমরা যদি এই ০.০০১ কে আমরা যদি ১০০০ দিয়ে গুণ করি তখন হবে ১। এবার একটু লক্ষ্য করার বিষয় সেটা হলো যে এগুলো আপনার ক্যালকুলেটর দিয়ে অথবা বাস্তবে গুণ করে দেখতে পারেন, এটাই হবে। এখন খেয়াল করুন তো কি হচ্ছে বিষয়টা? হচ্ছেটা এমন যে ১ এর পর ১ শূন্য, মানে ১ শূন্যওয়ালা ১ দিয়ে যদি আমরা কোনো দশমিকের সংখ্যাকে গুণ করি তখন দশমিকটা ১ ঘর ডানে যায়। যেমন এটা হচ্ছে, এটাকে আমরা ১০ দিয়ে গুণ করছি। দশমিকটা এখন কোথায় ছিল? দশমিকটা ছিল এখানে। ১ ঘর এখানে আসাতে ০.০১ হয়েছে, তাই না? একটা শূন্য কমে গেছে। এবার ১ এর পর ২ শূন্য। ১ এর পর ২ শূন্যওয়ালা সংখ্যা মানে ১ শূন্য যখন গুণ করলাম তখন দশমিকটা ২ ঘর এদিকে চলে আসলো। ২ ঘর আসাতে কি হইলো? এই দশমিকটা এখানে চলে আসাতে ০.১ হইছে। মানে ২ শূন্য এখানে উধাও। নাই। ২ শূন্য এখানে নাই। এরপর আমরা যখন ০.০০১ কে ১ এর পর ৩ শূন্য বিশিষ্ট ১ দিয়ে, মানে ৩ শূন্য বিশিষ্ট ১ দিয়ে যখন গুণ করলাম, মানে ১০০০ দিয়ে গুণ করলাম, তখন দশমিকটা ১, ২, ৩ মানে এদিকে চলে আসছে। দশমিকটা এদিকে চলে আসছে। মানে শূন্যগুলো দূর হয়ে গেছে। তার মানে বোঝা গেল আপনি দশমিকওয়ালা সংখ্যাকে আপনি যত শূন্য বিশিষ্ট ১ দিয়ে গুণ করবেন, দশমিকটা তত ঘর ডানে যাবে। ১ শূন্য বিশিষ্ট ১ দিয়ে গুণ করাতে ১ ঘর ডানে গেছে। ২ শূন্য বিশিষ্ট ১ দিয়ে গুণ করাতে ২ ঘর ডানে গেছে। আর ৩ শূন্য বিশিষ্ট ১ দিয়ে গুণ করাতে ৩ ঘর ডানে গেছে। এবার বলতে পারেন যে এই যে এটা ১ দশমিক লেখলাম না কেন? এখানে দশমিকটা না লেখলেও হয়। কেন জানেন?
কারণ এক যে কথা ১.০ এক কথাই। কি বলেন? এক কথা না এক কথা। কারণ হলো দশমিকের পর যদি শূন্য আসে, দশমিকের পর যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে, শুধু শূন্য থাকে, তাহলে শূন্য আর দশমিকের কোনো দাম নেই। এডি এইগুলো লেখলে যেই, না লেখলে সেই। তার মানে হচ্ছে ১.০০ হাজারটা শূন্য লেখে যে কথা, এক সে কথা। মানে মনে, মনে একের পর এখানে একটা দশমিক আছে। এটা প্রকাশ করলো যে, না প্রকাশ করলো সেই। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এবার এখানে আসি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো একটি দশমিক যুক্ত সংখ্যা থেকে শূন্য এবং দশমিক দূর করতে চাই, তাহলে ওই সংখ্যাটাকে একের পর তত শূন্য বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখানে আমরা সংখ্যাগুলো লিখলাম। এখন বলতেছিলাম যে এই দশমিকটাকে যদি আমরা এদিকে আনতে চাই, মানে দশমিক শূন্য দূর করতে চাই, তাহলে আমাকে একের পর কয় শূন্য? একের পর ১, ২, ৩, ৪, ৫, ৬ শূন্য বিশিষ্ট, মানে ৬ শূন্য বিশিষ্ট ১ দিয়ে গুণ করতে হবে। আর এখানে গুণ করতে হবে ৫ শূন্য বিশিষ্ট ১ দিয়ে। কিন্তু মনে রাখবেন, লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এমন করলে হবে না যে লবকে গুণ করলাম এক সংখ্যা দিয়ে, হরকে গুণ করলাম এক সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু এটা অন্যায্য হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। বৈধ নিয়ম হলো লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন তাহলে কি করবো আমরা? আমরা কি এই এই যে লবের দিক লক্ষ্য রেখে আমরা উভয় পক্ষকে, মানে লব হরকে একের পর ৫ শূন্য দিয়ে গুণ করব, নাকি হরের দিক লক্ষ্য রেখে একের পর ৬ শূন্য দিয়ে গুণ করব? উত্তর হচ্ছে, আমরা যদি এই হরের দিকে লক্ষ্য রেখে একের পর ৬ শূন্য দিয়ে গুণ করি, তাহলে এখানে দশমিক দূর হবে, এখানে একটা দূর হবে। কিন্তু আমরা যদি এই লবের দিকে লক্ষ্য রেখে শুধুমাত্র একের পর ৫ শূন্য দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এটার দশমিক দূর হবে, কিন্তু হরের দশমিক দূর হবে না, এজন্য ৬ শূন্য। চলুন দেখি আমরা। আচ্ছা, তাহলে আমরা একের পর ৬ শূন্য বিশিষ্ট সংখ্যা লিখলাম, যেন দশমিক দূর হয়ে যায়। এইবার আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারবো? ওই আগে আমরা যেখানে দেখাচ্ছিলাম যে দশমিকটা এখানে চলে আসবে। তার মানে এখানে হবে ৬। কি সুন্দর সংখ্যা! চমৎকার! আর এখানে হবে কত জানেন? ১, ২, ৩, ৪, ৫, ৬। তার মানে আরেকটা ঘর ডানে যাচ্ছে। তো ডানে কিভাবে যাবে? কোনো সংখ্যা তো নেই। তো একটা শূন্য দিয়ে এটাকে মিলাতে হবে। তাহলে এবার কত হবে বলুন তো? ৬০ কে ৬ দিয়ে ভাগ করলে হবে ১০। আচ্ছা, এবার একটা ট্রিক্স আলোচনা করি, শর্টকাট। শর্টকাটটি হলো যে শর্টকাটে একদম সহজ। সেটা হচ্ছে, যেহেতু আমরা বেসিকটা বুঝে গেছি যে একের পর ৬ শূন্য বিশিষ্ট সংখ্যা দিলে দূর হবে। শর্টকাট হলো এটাই যে আমরা এরকম শূন্য বিশিষ্ট ১ না লিখে, শূন্য বিশিষ্ট ১ না লিখে আমরা কি করতে পারি? যেহেতু এটা অবজেক্টিভ পরীক্ষা, লিখিত পরীক্ষা না। লিখিত পরীক্ষা হলে অবশ্যই এটা দেখাবেন। এমসিকিউ যেহেতু আমাদের দেখানোর দরকার নেই, শুধু রেজাল্টটা বের করতে পারলেই হয়। এখন আমাদের কি করতে হবে? যে একের পর যেহেতু আমাদের দশমিকটাকে এখানে ৬ ঘর ডানে নেওয়া লাগবে। তাহলে আমরা কি করব? আমরা কোনো দিক না তাকাইয়া দশমিকটাকে ১, ২, ৩, ৪, ৫, ৬ ঘর এদিকে ডানে নিয়ে আসবো। মানে ডানে নিয়ে আসলে ৬ হয়ে যাবে। আর যেহেতু হরের দশমিক ৬ ঘর ডানে আনছি, লবেরটারও ৬ ঘর ডানে আমরা এনে যা হয় তা বসায় দেব। তাহলে আর এভাবে একের পর শূন্য বিশিষ্ট সংখ্যা দিয়ে আর গুণ করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে আরেকটা কাজ দিই, সেটা আপনারা নিজেরা করে আমাকে দেখাবেন। ঠিক আছে? বা কমেন্টে লিখবেন। এই অঙ্কটা আপনারা নিজেরা করে কমেন্টে উত্তর লিখুন দেখি।